সে এক অন্য জগৎ, যেখানে আকাশ থেকে আগুন ঝরে আর মাটির বুক থেকে তৃষ্ণার হাহাকার ওঠে। আরব মরুভূমি, যাকে বলা হয় সাহারা বা আল খালি, মাইলের পর মাইল জুড়ে শুধু বালিয়াড়ি, যার কোনো শেষ নেই। বাতাসের প্রতিটি ঝাপটা শরীরে তপ্ত সুঁইয়ের মতো বিঁধছে। এই জনমানবহীন প্রান্তরে বোরহান নামের এক মুসাফির আজ একা। তার পরনে তামাটে রঙের জীর্ণ আলখেল্লা, মাথায় একটি সাদা পাগড়ি যা এখন বালুতে ধূসর হয়ে গেছে। বোরহান একজন ব্যবসায়ী ছিলেন না, ছিলেন এক সাধারণ মানুষ। অভাবের তাড়নায় তিনি দূর দেশের এক জনপদে যাচ্ছিলেন কাজের সন্ধানে। কিন্তু মরুভূমি বড় নিষ্ঠুর। সে শুধু শক্তি কেড়ে নেয় না, সে মানুষের ধৈর্য আর মনোবলকেও গ্রাস করে। বোরহানের সাথে থাকা উটটি 2 দিন আগেই মারা গেছে। এখন তিনি নিজের 2 পায়ে ভর করে চলছেন। মরুভূমির তপ্ত বালু তার জুতো ভেদ করে পায়ের তলা পুড়িয়ে দিচ্ছে। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল এই বুঝি তার শেষ সময়। তার কাছে থাকা চামড়ার পানির ব্যাগটি বা মশলক এখন একদম শুকনো। তিনি ব্যাগটি উল্টে 1 ফোঁটা পানি পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শুধু বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কিছু পেলেন না। তৃষ্ণায় তার জিহ্বা তালুর সাথে লেগে গেছে। কথা বলার শক্তি নেই, এমনকি নিজের লালাটুকুও গিলতে পারছেন না। তিনি আকাশের দিকে তাকালেন। সূর্যটা যেন কোনো এক রাক্ষসে চোখ হয়ে তার দিকে তাকিয়ে আছে। বোরহান বিড়বিড় করে বললেন, হে আমার রব, আপনিই একমাত্র রক্ষাকারী। তৃষ্ণার্ত মানুষের মস্তিষ্ক প্রায়ই তার সাথে প্রতারণা করে। বোরহানের চোখের সামনে চারপাশটা কাঁপছে। হঠাৎ করে তিনি দূরে দেখলেন নীল রঙের ছায়া। তিনি ভাবলেন হয়তো এটি জান্নাতের কোনো নদী। তিনি পাগলের মতো সেদিকে ছুটতে লাগলেন, কিন্তু কয়েক কদম যাওয়ার পরই বুঝলেন সেটি ছিল মরীচিকা, মরুভূমির এক নিষ্ঠুর মায়া। তার পা আর চলছে না। তিনি বালুর ওপর লুটিয়ে পড়লেন। তপ্ত বালু তার গালে আগুনের মতো লাগছে। ঠিক সেই মুহূর্তে ধুলোর আস্তরণ ভেদ করে তার নজরে পড়ল একটি পাথরের খাঁজ। তিনি চোখ কচলে আবার তাকালেন। না, এটি মরীচিকা নয়, এটি একটি অতি প্রাচীন কুয়ো। হয়তো 100 বছর আগে কোনো কাফেলা এটি তৈরি করেছিল। বোরহান তার সমস্ত শক্তি এক করে হামাগুড়ি দিয়ে কুয়োটির কিনারায় পৌঁছালেন। কুয়োটি অনেক গভীর। ভেতরে উকি দিয়ে দেখলেন একদম নিচে কালো পানির আভা, কিন্তু কোনো দড়ি নেই, কোনো বালতি নেই। জীবন ও মরণের মাঝে মাত্র 20 ফুটের ব্যবধান। বোরহান ভাবলেন, আমি যদি নিচে নামি আর উঠতে না পারি, তবে এখানেই আমার কবর হবে। কিন্তু যদি না নামি, তবে কয়েক ঘন্টার মধ্যেই আমি মরে যাব। বোরহান তার জীবনের ঝুঁকি নিলেন। কুয়োর ভেতরের পাথরের দেওয়ালগুলো ছিল পিচ্ছিল এবং শ্যাওলা ধরা। তিনি খুব সাবধানে এক পা করে নামতে লাগলেন। তার আঙুলগুলো পাথরের ঘষায় রক্তাক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু পানির আকাঙ্ক্ষা তাকে থামতে দিল না। অবশেষে তার পা পানির স্পর্শ পেল। তিনি প্রাণ ভরে পানি পান করলেন। মনে হলো প্রতিটি শিরা উপশিরা আবার সজীব হয়ে উঠছে। আল্লাহকে শুকরিয়া জানিয়ে তিনি আবার অতি কষ্টে উপরে উঠে এলেন। উপরে এসে বোরহান একটু ছায়ায় জিরিয়ে নিতে চাইলেন, কিন্তু তার কানে এলো এক অদ্ভুত গোঙানি। তিনি কুয়ার পাশে তাকিয়ে দেখলেন এক জীর্ণ শীর্ণ কুকুর। কুকুরটির হাড়গুলো চামড়ার উপর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। কুকুরটি তৃষ্ণায় এতটাই কাতর যে সে মুখ দিয়ে কুয়ার পাশের তপ্ত কাদা চাটছে। কুকুরটি বোরহানের দিকে তাকালো। সেই চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল শুধু প্রাণের আকুতি। বোরহানি হৃদয়ে এক বিশাল ঢেউ আছড়ে পড়ল। তিনি ভাবলেন, এই কুকুরটি এই জনমানবহীন প্রান্তরে কার আশায় বসে আছে? আমি তো মানুষ, আমি বুদ্ধি খাটিয়ে নিচে নামতে পেরেছি, কিন্তু এই অবুঝ প্রাণীটি তো তা পারবে না। আমার যেমন কষ্ট হচ্ছিল, ওরও কি ঠিক তেমনই হচ্ছে না? বোরহান জানতেন তাকে আবার সেই বিপজ্জনক কুয়ায় নামতে হবে, কিন্তু এবার পানি আনবেন কিসে? তার কাছে কোনো পাত্র ছিল না। বোরহান নিজের পায়ের চামড়ার মোজা বা খুব খুলে ফেললেন। এটি ছিল তার একমাত্র জুতো, যা তাকে তপ্ত বালু থেকে রক্ষা করে। তিনি সেই মোজাটি নিয়ে আবার কুয়ায় নামলেন। নিচে গিয়ে মোজায় পানি ভরলেন, কিন্তু উপরে ওঠার সময় বড় বিপদ দেখা দিল। মোজাটি এক হাতে ধরলে তিনি কুয়া থেকে উঠতে পারবেন না। তখন তিনি এক অভাবনীয় কাজ করলেন। বোরহান সেই পানি ভর্তি মোজাটি নিজের দাঁত দিয়ে কামড়ে ধরলেন। ভাবুন তো, কুয়ার পিচ্ছিল দেয়ালে ঝুলে আছেন এক মানুষ, যার মুখে এক মোজা পানি। পানির ভারে তার চোয়াল ছিঁড়ে যাচ্ছিল, চামড়ার গন্ধে তার বমি আসছিল, কিন্তু তিনি থামলেন না।
এক ইঞ্চি করে তিনি ওপরে উঠলেন। ওপরে এসেই তিনি সেই পানি কুকুরটির সামনে ধরলেন। কুকুরটি লেজ নেড়ে পরম তৃপ্তিতে পানি পান করতে লাগল। সেই মুহূর্তে বোরহানের মনে যে শান্তি অনুভূত হল, তা তিনি সারা জীবনেও পাননি। কুকুরটি যখন শেষ ফোঁটা পানিটুকু পান করল, তখন সে এক মুহূর্তের জন্য বোরহানের চোখের দিকে তাকালো। সেই চাহনিতে কোনো ভাষা ছিল না, কিন্তু বোরহান যেন স্পষ্ট শুনতে পেলেন এক কৃতজ্ঞতার আর্তনাদ। কুকুরটি এরপর ধীর পায়ে বালিয়াড়ির আড়ালে হারিয়ে গেল। মরুভূমি আবার নিস্তব্ধ হয়ে গেল। বোরহান তখন কুমার পাশে একা বসে আছেন। তার পা দুটি এখন খালি, কারণ তার চামড়ার মোজাটি পানিতে ভিজে নরম হয়ে গেছে। কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি। তিনি ভাবলেন, হয়তো এই মরুভূমিতে আমার মৃত্যু লেখা ছিল, কিন্তু আল্লাহ আমাকে পানির উসিলায় জীবন দান করেছেন, আর বিনিময়ে তিনি আমাকে সুযোগ দিয়েছেন তারই এক সৃষ্টিকে বাঁচানোর। তিনি যখন আমার হাঁটা শুরু করলেন, তখন আর তার রোদের তাপকে ভয় লাগছিল না। মরুভূমির তপ্ত বালু যেন তার পায়ের নিচে শীতল হয়ে আসছিল। বোরহানের মনে হলো, এই কাজটির সাক্ষী কেউ নেই, কোনো মানুষ দেখেনি, কোনো প্রশংসা নেই, কিন্তু আকাশের মালিক তো দেখেছেন। বোরহানের চোখের কোণে এক ফোঁটা জল এসে জমা হলো। তিনি বুঝতে পারলেন, জীবন মানে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, জীবন মানে অন্যের তৃষ্ণা মেটানোর নাম। শতাব্দী পেরিয়ে গেল। একদিন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে বসে এই গল্পটি বর্ণনা করলেন। তিনি বললেন, এক ব্যক্তি পথে চলার সময় অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়ল। সে একটি কুয়া পেয়ে তাতে নেমে পানি পান করল। এরপর উঠে এসে দেখল, একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে ভিজা মাটি চাটছে। লোকটি ভাবল, এই কুকুরটিরও আমার মতো তৃষ্ণা পেয়েছে। সে আবার কুয়ায় নামল এবং নিজের মোজায় পানি ভরে মুখে কামড়ে ধরে উপরে উঠে এলো। সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তার এই কাজে সন্তুষ্ট হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, পশু পাখির সেবা করলেও কি আমরা সওয়াব পাব? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, প্রত্যেকটি প্রাণসম্পন্ন সৃষ্টির সেবা করার মধ্যেই সওয়াব রয়েছে। বোরহান হয়তো জানতেন না যে তার সেই সামান্য এক মোজা পানি দেওয়ার ঘটনাটি কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোরহানের জীবনের সকল পাপ মুছে দিলেন। কেন? কারণ সেই জনমানবহীন মরুভূমিতে তার কাজে কোনো রিয়া বা লোক দেখানো মানসিকতা ছিল না। ছিল শুধু খাঁটি ইখলাস বা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, বোরহানের সেই মরুভূমি আজ হয়তো আমাদের চারপাশেই আছে। আমাদের আশেপাশে কত মানুষ ক্ষুধার্ত, কত পশু অবহেলিত, কত মানুষ মানসিক তৃষ্ণায় ভুগছে। আমরা কি পারি না বোরহানের মতো একটু নিচে নামতে? আমরা কি পারি না আমাদের আরাম আয়েশের মোজা খুলে অন্যকে একটু সাহায্য করতে? হয়তো আপনার জীবনের কোনো এক রাতের প্রার্থনা, কোনো এক এটিমের মাথায় হাত রাখা, অথবা রাস্তার ধারের কোনো বিড়ালকে একটু খাবার দেওয়া আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ হয়তো আপনার সেই ছোট্ট কাজটিকেই কবুল করে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। বোরহান মরুভূমি থেকে ফিরে এসে এক নতুন মানুষে পরিণত হয়েছিলেন। তিনি আর আগের মতো রুক্ষ মেজাজের ছিলেন না। তার হৃদয়ে জন্মেছিল সৃষ্টির প্রতি অগাধ ভালোবাসা। তিনি বুঝেছিলেন, রহমতের চাবিকাঠি দয়ার ভেতরেই লুকিয়ে আছে। গল্পটি শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি আপনার রবের সন্তুষ্টির জন্য এমন কোনো কাজ করেছেন যার সাক্ষী কেউ নেই, শুধু তিনি ছাড়া? যদি না করে থাকেন, তবে আজই সুযোগ খুঁজুন। কারণ মৃত্যুর পরে আমাদের সাথে কোনো টাকা পয়সা বা দালান কোঠা যাবে না। যাবে শুধু সেই এক মোজা পানির মতো ছোট ছোট কিছু নেক আমল। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন। আমিন।